ঈদের দিনে সেমাই পায়েসের পাশাপাশি স্ন্যাক্স আইটেম হিসেবে নুডলস অথবা পাস্তা সবাই পছন্দ করে থাকেন। তো এই কমন দুইটা খাবারের মধ্যে যে কোনো একটা আমারও করতে হয়। আমি আজকে পাস্তা রেডি করেছিলাম, আর কিভাবে পাস্তাটা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে যারা ঈদের দিনে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ঈদ করছেন তাদের মতো ভালো নেই। যদিও বাসায় বসে স্বামী সন্তানের সাথে ঈদ কাটাচ্ছি, তবুও সবাইকে ভীষণ মিস করি ঈদের দিনটায়। যাই হোক, কি আর করার। এখানে আজকে আমি যে পাস্তাটা রেডি করব, এর জন্য চুলায় প্রথমে গরম পানি বসিয়েছিলাম। পানিটা ফুটলে এর মধ্যে পরিমাণ মতো পাস্তা দিয়েছি। পাস্তাটা সিদ্ধ হলে পানিটা ঝরিয়ে তুলে রেখেছি। এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি এখানে কিউব করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটা একটুখানি ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিব লবণ আর লেবুর রস দিয়ে মেখে রাখা চিকেনের টুকরোগুলো। আর চিকেনগুলো ছিল মুরগির বুকের অংশে, তাই ভাজতে সময় লাগে নাই। আর এটা ভাজা হয়ে গেলে সাইড করে রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটাকে একটু ভালোভাবে ভেজে নিব। কড়া করে ভাজলে ডিমের দারুণ একটা ফ্লেভার আসে। একটা ডিম দিয়েছিলাম প্রথমে, পরে ভাবলাম পাস্তার পরিমাণটা যেহেতু একটু বেশি, তো এখানে আরেকটা ডিম দিয়ে দিলাম। দুইটা ডিমই খুব ভালোভাবে ভেজে নিব। যত ভাজা হবে ততই কিন্তু সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে। তো এই তো ভাজা হয়ে গেছে ডিম আর চিকেনগুলো, কিন্তু আমি তুলে রেখে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু গাজর কুচি, আর আরেকটু তেল দিয়েছিলাম সামান্য পরিমাণে। একটুখানি পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এটা একেবারে পাতলা করে গাজরগুলো কেটেছিলাম, সিদ্ধ হতে সময় লাগে নাই। এখন এর মধ্যে দিয়ে দিলাম এই যে চিকেনের টুকরো আর এগগুলা। এর মধ্যে এখন দিয়ে দিব এই যে পাস্তাগুলা। সব মিলিয়ে এখন সুন্দর মতো রান্না করে নিব। সব কিছুই তো প্রায় রান্নাই, এখন শুধু মিক্স করে নিব আর কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম কয়েক চামচের মতো টমেটো সস। এই টমেটো সসের পরিমাণটা একটু এখানে বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো সয়া সস। এইগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এখন শুধু মিক্স করারই পালা। যত কিছু মিক্স করা হবে এই পর্যায়ে ততই টেস্ট হবে এই পাস্তাটা খেতে। পাস্তাটা রান্না করতে কিন্তু অনেক সহজ, তবে খেতে অসাধারণ লাগে। আমি সবসময় পাস্তা এভাবে রান্না করি, এভাবেই খেতে অনেক বেশি পছন্দ করি। আমি সব আমার পরিবারের সবাই একবার হোয়াইট পাস্তা তৈরি করেছিলাম, মানে হোয়াইট সস দিয়ে। তো ওইটা অতটা পছন্দ করে না কেউ, এটাই অনেক বেশি ভালো লাগে। স্পাইসি করে রান্না হয়, যদিও আমরা মরিচের পরিমাণ একেবারে কম খাই। তো এখানে আমি দিয়েছি একটা ম্যাগি মশলা আর হালকা একটু টেস্টিং সল্ট আর পরিমাণ মতো লবণ। সব কিছু এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো এই পর্যায়ে পাস্তাটা রান্না করা শেষ। এখন আমি পরিবেশন করে নিব। আজকের পাস্তা রান্নাটা কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছিল, আর রিয়েলি অনেক বেশি মজাও হয়েছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবারও সবাইকে ঈদ মুবারক জানিয়ে বিদায় নিলাম।